আর এই যে ভাবি, আপনার বাড়ির মানুষ আপনাকে ঠিকঠাক মতো শিক্ষা দেয়নি। যদি শিক্ষা দিত তাহলে গর্ভবতী মেয়ের সঙ্গে আমার পেটে থাকা তোমার সন্তানরে ওরা পৃথিবীর আলো দেখতে দেব না। তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে আসো। হায় হায়, তরকারি পুরা সব ছাই হয়ে গেল। আম্মা আপনি কই? এদিকে আসেন, দেখা যান কি হইছে। তরকারি সব শেষ। কি হইছে বড় বউ? দেখেন আপনার ছোট বউ তরকারি পুরা ছাই বানায় ফেলাইছে। ওই হারামজাদি, কোন হানে তুই? জলদি এদিকে আয়। চুলার উপরে তরকারি বসায় কই গেছিলি? আম্মা, আমি তো পানি লই আইতে গেছিলাম। পানি যে আনতে গেছিস তরকারি চুলায় রেখে, এখন তো তরকারি পুরা ছাই হয়ে গেছে। এখন কি খামু? ছাই খামু। দাঁড়া, তোর আজকে উচিত শিক্ষা দিব। আম্মা, আমার মায়ের না, আমার পেটের বাচ্চাটা মরে যাইবো। আমারে ছাইড়া দেন আম্মা। দেখ কিরকম লাগে এখন। তোকে তো এই বাড়ি থেকে বের করবই। বড় বউ ছোট বউকে বাড়ি থেকে বের করার জন্য তার উপরে অমানবিক নির্যাতন করতে থাকে। তুমি কই আছো? আজকে এতগুলা দিন হয়ে গেল তুমি আমার সাথে যোগাযোগ করো না। ওরা মনে হয় আমার পেটে থাকা তোমার সন্তানরে ওরা পৃথিবীর আলো দেখতে দেব না। তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে আসো। আমার আর তোমার সন্তানরে বাঁচাও। এদিকে সোহেল ঢাকাতে চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এভাবে কাজ কাম ছাড়া আর কতদিন ঢাকাতে পড়ে থাকবো? বাড়িতে ফোন দিলেই তো টাকার কথা বলবে, এজন্যই তো ফোন দেই না। কিন্তু এভাবে তো আর থাকাও যায় না। বাড়িতে গিয়ে যদি কোনো ব্যবসা চালু করি তাহলে মন্দ হবে না। আর হঠাৎ করে বাড়িতে গেলে সবাই আমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে। না, আর বসে থাকলে চলবে না। যাই, বাড়ি দিকে রওনা দিই। কতদিন পরে বাড়িতে যাব, সত্যি অনেক ভালো লাগছে। আমি জানি কাকলি আমাকে দেখে অনেক খুশি হবে। সোহেলের গত 3 মাস কোনো কাজ ছিল না, তার জন্য সে বাড়িতে ফোন দেয়নি। কারণ সোহেল জানতো বাড়িতে ফোন দিলে টাকার কথা বলবে। এই যে লাট সাহেবের বেটি, এইদিকে আয়। অহন আমার ঘরে গিয়া সুন্দর করে ঘরটা মুচ্ছা দিয়া আই। আপনি এইটা কি কইতাছেন ভাবি? আমি বাবু পেটে লইয়া কেমনে ঘর মুছমু? আমি পারমু না। আপনি নিজেই নিজের কাজ করেন। ইরে ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে কাজের কথা কস? আজকে দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। কারে বাড়ি থেকে বের করবে বড় বউ? আপনার ছোট বউরে আমার ঘরটা মুছতে কইলাম, আর ও কিনা আমারে কয় আমি নাকি করমু। আপনি কোন আম্মা? আমি কখনো এইসব কাজ করছি? ইরে ফকিন্নির বাচ্চা, তুই আমার বড় বউরে কাজের কথা কস? বড় বউ, একটা লাঠি লয়ে আসো তো, ওরে আজকে উচিত শিক্ষা দিয়া বাড়ি থেকে বার করমু। বাহ, চমৎকার মা। কে কাকে বাড়ি থেকে বের করছে? আমি ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ওগো, তুমি আইছো। ওরা আমারে আর তোমার সন্তানরে শেষ করে ফেলাইবো। তুমি এগুলোর হাত থেকে আমারে বাঁচাও। আচ্ছা মা, তোমরা কি মানুষ? এমন গর্ভবতী মেয়ের গায়ে হাত তুলতে তোমাদের হাত একটুও কাঁপলো না? আজকে যদি কাকলি তোমার মেয়ে হতো তাহলে কি করতে মা? আর এই যে ভাবি, আপনার বাড়ির মানুষ আপনাকে ঠিকঠাক মতো শিক্ষা দেয়নি। যদি শিক্ষা দিত তাহলে গর্ভবতী মেয়ের সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা হয়তো বা জানতেন। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে তুমি আমার মা। আজ থেকে জানবো আমার মা মারা গেছে। চলো কাকলি, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। আসুন আমরা সকলে মিলেমিশে বসবাস করি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।